বড় সাহস! রাস্তাঘাটে দিবালোকে তুই একটা অন্যের বউকে নিয়ে তুই ঘাড়ে ঘাড়ে জঙ্গলে যাচ্ছিস কেন? কে তোকে সাহস দিয়েছে বল? চেয়ারম্যান সাহেব, আসল ঘটনা হইতেছে আমি মাইয়াটারে পছন্দ করি, কিন্তু মাইয়া আমারে পাত্তা দেয় না। এই জন্য মাথায় শয়তান চাপ দিছিল। মাথায় শয়তান বসছে তো আমার কোনো কিছু হুঁশ নাই, আমি কি করতেছি চেয়ারম্যান সাহেব। ইউ শাট আপ! ইউ রাস্কেল কোথাকার! তোদের মতো বকাইটা ছেলেদের জন্য না এই সমাজের প্রবাসী বউদের বদনাম হয়, একমাত্র তোদের কারণে। ওরা কত কষ্ট করে স্বামী থাকে বিদেশে, কি খায় না খায়, কত কষ্ট করে ইজ্জত দেখে রেখে তারা সংসার করে, একমাত্র স্বামীর আশায়, সুখের আশায়, শান্তির আশায়। আর তোরা কি না এদিকে ওদিকে শুধু উকি ঝুঁকি দিয়ে মেয়েদের মন নষ্ট করে দিয়ে তাদের বদনাম লুটিয়ে দিচ্ছিস, বেয়াদব কোথাকার! চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে। আসলে মাইয়াটারে আমি অনেক পছন্দ করি, মেলাবার কইছি আমার কথায় রাজি হয় না, এই জন্য মাথায় শয়তান চাপ ছিল তো কি রাখা কি কইরা ফেলাইছি। এই বেয়াদব, একটা কথা শুনে রাখ, আজকে তুই যে কাজটি করেছিস না, এই কাজটি যদি তোর উপরে পড়তো, এই মেয়েটা যদি তোর বোন হতো অথবা তোর বউ হতো, তুই যদি বিদেশে থাকতি তোর কেমন লাগতো বুকের মধ্যে? হ্যাঁ, কেমন লাগতো? তখন ঠিকই বুঝতে পারতি। আর তুই যে ভুলটা করেছিস না, তোকে আমি এক করে করে ছাড়বো। আর শোন হুসাইন সাহেব, কুকিলা ম্যাডাম, এক্ষুনি থানায় ফোন করুন, ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে। আর মা, তোমরা ভালো থেকো, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই রফিক চেয়ারম্যান বাসা থাকতে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। ভাই, আপনার একটা কথা কই, আপনি আজকে যেই কাজটা করতে চাইছিলেন, এই কাজটা করলে কতটা ক্ষতি হইতো আপনি কি জানেন? শুধু কি আমার ক্ষতি হইতো, আমার মান সম্মান যাইতো, আপনারও যাইতো, আর তার সাথে সাথে যারা প্রবাসীর বউরা আছে তাকেও মান সম্মান যাইতো। মানুষে কইতো প্রবাসীর বউরা ঘরে থাকতে জানে না, তাদের স্বামীরা বিদেশ চলে গেলে তারা পরপুরুষে আসক্ত হয়ে যায়। সত্যি কি তাই? এর পিছনে যে কত গল্প থাকে সেটা তো মানুষ শুনতে চায় না, সেটা মানুষ জানতে চায় না। মানুষ শুধু উপরেরটাই দেখে, সেটা যে কেন হইছে সেটা একবারও জানার চেষ্টা করে না। এই আপনাকে মতো কিছু লোকের কারণে না প্রবাসীর বউয়েরা ঘরে ঠিক মতো শান্তিতে থাকতে পারে না, তাগো আজকে বদনাম হয়। এমনিতে তাকে কোনো বদনামের শেষ নাই, তার মধ্যে যদি আপনারা এইভাবে প্রবাসীর বউকে উত্তক্ত করেন তাহলে তারা কেমনে ঠিক থাকবো কন তো? বোন, তুমি ঠিকই কইছো, আমি আসলে এইভাবে কখনো চিন্তা করি নাই। আমি যে কামটা করছি সত্যি অনেক অন্যায় করছি। বোন, পারলে তুমি আমারে মাফ করে দিও। শাট আপ! তুই যে ভুল করেছিস না, এ ভুলের মাপ নেই। হুসাইন সাহেব, জি, ওকে চেয়ারম্যান ধরে থানায় যান। জি থানায় দিয়ে দিব। যা, তোমরা ভালো থেকো। বৌমা, আসলে তুমি তো খুব ভালো মানুষ, সতী মেয়ে। যদি সতী নাই হইতা তাহলে এই সময় বিপদের সময় এই মানুষগুলা হাজির থাকতো না। চলো বৌমা, বাড়ি যাই, চলেন আমরা।